তো এখন আছি আমাদের ফরিদপুরের স্লুইস গেটে, আর আমার কাছে আছে আমার এসএফ। তো বিগত অনেক দিন যাবৎ এসএফ নিয়ে একটা প্যারাই পড়ছে আর কি, অনেক প্যারা দিতেছে। তো হয়তো বা পিছনের স্পকেট হবে বা সামনের স্পকেট, দুইটার একটাই হবে। প্রচুর সাউন্ড করতেছে আর কি, সমস্যা করতেছে। তো আমার পিছনের স্পকেটটা এখনও স্টক চেঞ্জ করা হয়নি, বাট সামনেরটা চেঞ্জ করছি আগেও একবার চেঞ্জ করা হয়েছে। তো চেঞ্জ করার পর থেকে আর কি এই সাউন্ডটা আর কি দিতেছে। তো জানি না মেনলি কোন কারণে দিতেছে। তো যাইতেছে এখন গ্যারেজে। তো এখন গ্যারেজে যাইতেছি বাইকটা নিয়ে। তো একটা সার্ভিস করানোর জন্য আর কি, মূলত দেখানোর জন্যে যে মূলত কোন কারণে এই সাউন্ডটা আর কি করতেছে বাইক থেকে। এটা মূলত সমস্যাটা হয়েছে যে এটা 1 গিয়ার 2 গিয়ারে যখন বাইকটা রাইড করি তখন আর কি এই সাউন্ডটা স্পকেট থেকে বেশি করতেছে আর কি। তো একটা এমন না যে স্পকেট ভালোভাবে খারাপ হইলে বারবার সাউন্ড করতেই থাকে, বাট এটা এমন সমস্যা না। সমস্যা মূলত হচ্ছে যখন 1 গিয়ার 2 গিয়ার একটু বেশি প্রেসার দিয়ে বাইকটা টান দেয় বা একটু জোরে টান দিলে আর কি তো রাস্তা ভাঙ্গা থাকার কারণে 2 লেনের রাস্তা এখন 1 লেন হয়ে গেছে। ওই সাইডে প্রচুর পরিমাণ ভাঙ্গার পানি জমছে, যার কারণে সবাই ডাইন সাইড দিয়ে যাইতেছে। যেটা বলতেছিলাম আর কি, তো মূলত 1 গিয়ার 2 গিয়ারে যখন আমি একটু জোরে টান দেয় তখন আর কি কটকট করে একটা সাউন্ড হইতেছে। তো সেটা পিছন থেকে হইতেছে না সামনে থেকে হইতেছে ওইটা আর কি বুঝতে পারতেছি না। আর দ্বিতীয়ত যেটা 3 গিয়ার 4 গিয়ারে বাইক রেড করলে তেমন একটা সাউন্ড করতেছে না। তো যদি স্পকেটেই মূলত একেবারেই খারাপ হইতো বা একেবারেই সমস্যা হইতো স্পকেট, তাহলে অল টাইম সাউন্ড করতো। তা 1 গিয়ার 2 গিয়ারেই হোক আর 4-5 গিয়ারেই হোক। তো এই কারণে আর কি ভিডিওটা অন করা, আর দেখি সমস্যার সমাধানটা বের করতে পারি কিনা। এটা প্রচুর পরিমাণে একটা প্যারা দেয়, খিজি লাগে। গাড়ি স্মুথ চললে ভালো লাগে, বাট এরকম সাউন্ড করলে তখন এটা শুনতে তেমন একটা ভালো লাগে না। তো এই রোডটা অনেক ভাঙ্গাচোরা, এখান থেকে বেরোয় দেন ভিডিওতে ব্যাক করতেছি। So hey everyone, this is your host Shaiman Machubo and welcome to my YouTube channel SK Vlogs and welcome back everyone. তো ইন্ট্রোটা বাদ ছিল, যার কারণে আর কি আগে ইন্ট্রোটা দিয়ে নিলাম। তাহলে যেটা বলতেছিলাম আর কি, যে বাইকটার প্রবলেম নিয়ে। তো মূলত প্রচুর পরিমাণে একটা প্রবলেম, বাইক চালানোর সময় ক্যামেরায় কেমন কি সাউন্ড ধরতেছে সেটা জানি না, বাট প্রচুর একটা সাউন্ড করে, একবারে ইরিটেট লাগে আর কি, বিরক্তিকর একটা সাউন্ড। বাইক স্মুথলি না চললে আর কি কখনোই বাইকটা রাইড করতে ভালো লাগে না, সেটা সব বাইকারের ক্ষেত্রেই। তো এখন আছি ফরিদপুর এসি রোড, বেরিবাদ রোডও বলা হয়, এসি রোডও বলা হয়। এসি রোড নামে মূলত পরিচিত। তো বাইক নিয়ে যাইতেছি গজারিয়া বাজার আমার ওই মামার দোকানে। মূলত বাইকটা ওনার ওখান থেকে আমি সবসময় সার্ভিস করাই থাকি আর কি, অন্য কোথাও নেই না। আর সার্ভিস করানোর ভিতরে মাঝে মাঝে ওই সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করায়, বাট ওনারা যেভাবে সমস্যা এক্সপ্লেন করে, সমস্যাগুলো ধরায় যায় বা বের করে, সার্ভিস সেন্টার থেকে তেমনভাবে সমস্যা বলতে যায় না।
তারা সব সময় একটাই কথা বলে যে চেঞ্জ করে ফেলান, চেঞ্জ করে সব সময় সব জিনিস চেঞ্জ করে ফেলাইতে বলে। তো হুটহাট সব কিছুই তো চেঞ্জ করা সম্ভব না, টাকারও ব্যাপার স্যাপার আছে। তো এই কারণে আর কি আগে যাই দেখি, জিনিস ভালো থাকলে তো চেঞ্জ করব কি করতে। তারপর আমার পিছনের স্পকেটটা এখন পর্যন্ত একবারও চেঞ্জ করা হয় নাই, তো যার কারণে আর কি হতে পারে যে স্পকেটটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এমন করতেছে। বাট আমি কয়েকটা জায়গায় দেখছি যে সামনের যে ছোট স্পকেটটা আছে, তো ওইটা নাকি লুজ হয়ে গেলে বা একটু ময়লাটা জমে গেলে আর কি এই ধরনের সমস্যাটা বেশি হয়। যার কারণে আর কি মূলত আগে জিনিসটা দেখাইতে যাইতেছি, তো সমস্যাটা ধরি দেন, চেঞ্জ করা লাগলে তো চেঞ্জ করে ফেলাইতে হবে। বাট তারপর এত প্রবলেম নিয়ে, এত সাউন্ড নিয়ে বাইক চালানো কোনো মজাই নেই। এই যে এখনো সাউন্ড করে, 2-3 গিয়ারে এভারেজ 40, 50, 60 পর্যন্ত একটু সাউন্ড করে, দেন গিয়ার আপ করলে পরে আর সাউন্ড আসে না। তো এটা মনে হয় না যে স্পকেট ক্ষয় হওয়ার কারণে এরকম হইতেছে। যাই হোক, আগে গ্যারেজে যাই, দেন দেখি কি সমস্যা হয়েছে, তারপরে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর আরেকটা কথা, সো একটু সমস্যাজনিত কারণে আর কি ভিডিওটা তেমন কন্টিনিউ করতে পারতেছি না, তো অনেক লেট আপলোড হয়ে যাইতেছে। বাট এখন থেকে ট্রাই করব যে বেশি বেশি করে ভিডিও দেওয়ার, সপ্তাহে 2টা করে ভিডিও দেওয়ার ট্রাই করব। আর রিচটাও অনেক কমে গেছে, তো আপনারা একটু সাপোর্ট দিবেন, সবাই বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন, যার কারণে একটু রিচ পাই, তাহলে আমার আর একটু আগ্রহ হবে ভিডিও করতে। আর খুব তাড়াতাড়ি, খুব সুন আবার ব্যাক করার ট্রাই করব, ভিডিওতে কন্টিনিউ রেগুলার হওয়ার ট্রাই করব। তাহলে গ্যারেজে যাই, সমস্যা দেখায়, মামার কাছে দেই বাইক, মামা রাইড করুক, সমস্যা দেখুক, দেন সার্ভিস করার পরে আপনাদের সাথে আবার ভিডিওতে ব্যাক করতেছি কি সমস্যা হয়েছে না হয়েছে, কিভাবে ঠিক করলাম, বিস্তারিত আপনাদের জানাই দিব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো মূলত বাইকটা দেখানো হয়ে গেছে, দেখাইছি, বাট কোনো সলিউশন পাইনি আর কি। সলিউশন, তবে সলিউশন পাই নাই বললে ভুল হবে, সলিউশন পাইছি, বাট মূলত আমার স্পকেট সেটটাই পাল্টাইতে হবে। তো আমার যে চেনের আর কি বুশগুলো আর কি, এমনি স্পকেট আমার সামনেটা তো আমি রিসেন্টলি চেঞ্জ করছি, ওইটা ভালোই আছে। আর পিছনের যেটা আছে ওইটা আমার গাড়ির স্টকেরটাই আছে, এখনো ওইটা চেঞ্জ করা হয় না। চেঞ্জটা স্টকের আছে আগের। তো মূলত যেটা হয়েছে, আমার পিছনের যা স্পকেট আছে তো এখনো কিছু চলবে, স্পকেট এতটাও খারাপ হয় নাই। বাট আমার চেনের ভুসটা নষ্ট হয়ে গেছে, কয়েকটা জায়গায় থেকে ভুস মার খেয়ে গেছে চেনের। ওই জিনিসটা আর কি আমি খেয়াল করছিলাম না। তো মামার কাছে আসলাম, পর মামা ভালোভাবে সব কিছু আর কি বুঝাই দিল মামা, যে মূলত কি কারণে আমার বাইকটা এইভাবে সাউন্ড করতেছিল। তো এই আর কি টুকটাক কথা বললাম, বলার পরে সলিউশন পাইলাম। তো আমার স্পকেট সেটটা এখন পাল্টায় ফেলাইতে হবে। তো মোটামুটি 2500 টাকার মতো একটা কস্ট আছে, খরচ করতে হবে, তাহলে আমার বাইকটা ফুলফিল ঠিক হয়ে যাবে। মোটামুটি যত যা সমস্যা ছিল বাইকে এই কয়েকদিনে, মূলত মেন কারণ হচ্ছে কি, আমার 28,000 কিলো চালানো হয়ে গেছে বাইক, 28,000 কিলো রাইড করা হয়ে গেছে, বাট এখন পর্যন্ত স্পকেট সেট চেঞ্জই করিনি। তো স্বাভাবিক হয়তো হবেই। তো এই 28,000 কিলো চালানোর পরে মোটামুটি বাইকে যা কাজ ছিল, আমার চ্যাসিস বুশ চেঞ্জ করছি, দেন আরও টুকটাক সব কিছু হয়ে গেছে। এখন শুধু এই স্পকেটটারই একটু প্যারা দিতেছে। তো স্পকেট সেটটা চেঞ্জ করে ফেলাইলে তো দেন বাইকে আর মোটামুটি কোনো সমস্যাই থাকবে না। কিছুদিন আগে ক্লিন করাইছি বাইক, ক্লিন করানো হয়েছে, তো বাইকটা এখন মোটামুটি ফ্রি আছে।
একটা জেনারেল সার্ভিস আর কি নিয়েছিলাম শোরুম থেকে। তো এই হচ্ছে আমার বাইকের ঘটনা। তো এখনো খালি হাত যায়নি, তো হাওয়া ছিল না দুই টায়ারে। আর টায়ারের যে নজেলটা থাকে, তো নজেলের পিন আর কি, হাওয়ার তো পিন দুইটাই নষ্ট হয়ে গেছিলো দুই চাকার, তো পিন দুইটা চেঞ্জ করে নিলাম, হাওয়া দিলাম। তো আবার বাসার দিক চলে যাইতেছি। ওয়েদারও ভালো না, ওয়েদারটা মোটামুটি ভালোই খারাপ আছে, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। তো ফোরবিতে 3 জন এক গাড়িতে, 2 জন 2 দিকে হেলে আছে, রাইডার সোজা। ভাই যে যেমন ভাবে ভিড় দিছে চোখেই পড়ে না, মাইরে দিলাম। আমাদের বাংলাদেশে কি আমাদের ফরিদপুরের রোড গেটের যে অবস্থা, তো আমাদের গাড়ি ভালো থাকবে কিভাবে? মাসে 15 দিন গাড়ি নষ্ট হবে স্বাভাবিক। এত ভাঙাচোরা রোডে গাড়ি চালালে আর কি গাড়ি ভালো থাকতে চায় না। আর যদি আমাদের বলি ফরিদপুর ভাঙ্গা হাইওয়ের কথা, তো এটার নাম না নেওয়াই ভালো। তো এটা নিয়ে অলরেডি আর কি একটা মিছিল চলতেছে, বিক্ষোভ আন্দোলন। যাই হোক, তো ওই সাবজেক্ট বাদ। তাহলে বাইকের মোটামুটি এই সলিউশন পাইলাম। তো নেক্সটে বাইকে হাত দিলে স্পকেটটাই চেঞ্জ করতে হবে, এছাড়া আর কোনো কাজ নাই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাপোর্ট দিবেন। তো আপনারা সাপোর্ট দিলে আমাদের ভালো লাগবে, আরও ভিডিও করার আগ্রহ থাকবে। So no more today, still them stay safe, ride safe, and don't forget to subscribe my YouTube channel. Goodbye, tata.